আসলে আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বৈষম্য বাংলাদেশে থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রথম দাবি। আজকে সারা বাংলাদেশে আপনারা জানেন প্রত্যেকটা স্কুল মাদ্রাসার শিক্ষকরা আজকে যেভাবে অবহেলিত, মাত্র 12,500 টাকা একজন মাস্টার্স বা শিক্ষক 12,500 টাকা নিয়ে তার জীবন জীবিকা করতে হয়। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার। জাতির কাছে এটা বলতেও আমাদের লজ্জা লাগে। আজকে আমরা চাই যে এই বৈষম্য দূর হোক, যাদের হাত দিয়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাদের হাত দিয়ে আজকে বৈষম্য দূরী করার যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, সেই প্রত্যয় থেকেই আজকে আমাদের একটাই দাবি, বাংলাদেশে বৈষম্য থাকবে না, শিক্ষাক্ষেত্রে বৈষম্য থাকবে না। আপনারা জানেন আমরা বাংলাদেশ মহাজোটের পক্ষ থেকে, শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা শিক্ষক উপদেষ্টা ওয়াহিদুর রহমানের কাছে গিয়েছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, উনি বলেছিলেন, আমরা যখন ওনাকে বলেছিলাম যে একজন শিক্ষক মাত্র 12,500 টাকা বেতন পায়, উনি শুনে কিন্তু জিভে কামড় খেয়েছিলেন। কিন্তু উনি বলেছিলেন এটা দূর হওয়া সম্ভব এবং আমি খুব তাড়াতাড়ি দূর করব। ইতিমধ্যে আপনারা জানেন বদলি প্রত্যাশী একটা গ্রুপ ওনার কাছে গিয়েছিলেন, উনি বলেছেন যে বদলি করা হবে, এখানে কোনো অর্থের প্রয়োজন নেই, যেহেতু করা হবে। উনি আগামী 29 তারিখে মধ্যে যদি বদলি করা না হয়, শিক্ষকদের বদলির আদেশ না দেওয়া হয়, 29 তারিখে সারা বাংলাদেশে বদলি প্রত্যাশী গ্রুপ আন্দোলনের ডাক দিয়েছে, আপনারা জানেন। কিন্তু আজকে আমাদের একটাই কথা, আমরা শুধু বদলি চাই না, আমরা চাই জাতীয়করণ। কারণ বাংলাদেশে দুই নীতি থাকবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশে কোনো দ্বৈত নীতি চলবে না। আমরা দ্বৈত নীতি বিশ্বাস করি না, আমরা জাতীয়করণ চাই। শিক্ষা ব্যবস্থায় দ্বৈত নীতি আর থাকতে পারে না। আজকে বাংলাদেশের সমস্ত শিক্ষক, আজকে মাদ্রাসা শিক্ষক, সমস্ত শিক্ষক আজকে একত্রিত হয়েছে জাতীয়করণের জন্য। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ, শিক্ষা উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট শিক্ষাক্ষেত্রে রয়েছেন, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা শিক্ষকদের দিকে তাকান এবং এটা অনতিবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে এই বৈষম্য দূরীকরণ করুন। তাহলেই আপনার বাংলাদেশ সংস্কার হবে, বাংলাদেশ স্বাধীনতার যে আপনারা প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিলেন সেইটা পরিপূরণ হবে বলে আমি আশা রাখি। আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সারা বাংলাদেশে আজকে যে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে, বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকেই, আপনাদের মাধ্যমে সবাইকে আমি আজকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে জাতীয়করণের সুফল আমরা যেন ঘরে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। স্কুল এবং মাদ্রাসার বৈষম্য দূরীকরণের জন্য আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠান, আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বৈষম্য শিকার হয়ে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছি বিভিন্ন দাবি দেওয়া থেকে। আপনারা জানেন আমাদের জাতীয়করণের বিষয়টা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করার পরও এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের সেই দাবিগুলো পূরণ করে নাই। আমরা আজকের বৈষম্য দূরীকরণের পর বাংলাদেশে একটি নিরপেক্ষ একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য একটি কমিশন গঠন করা দরকার এবং আমাদের উৎসব ভাতা সহ শিক্ষকদের যত বৈষম্য আছে সকল বৈষম্যগুলো দূর হোক। আমরা আশা করি আজকে এই স্মারকলিপির মাধ্যমে আমাদের যে দাবি দাওয়াগুলো, সেই দাবি দাওয়াগুলো মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি কেন্দ্রে পাঠাবেন এবং আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের সাতক্ষীরা সদর উপজেলাতেও আমরা এই শিক্ষা জাতীয়করণ নিয়ে আজকের এই মানববন্ধন এবং সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদানের জন্য এখানে সমবেত হয়েছি। ইতিমধ্যেই আপনারা সবই শুনেছেন। সম্মানিত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যেটা মনে করি সমাজের দর্পণ এবং আমরা বহুদিন যে দাবি আদায়ের জন্য ইতিপূর্বে অনেকবার আমরা লাঞ্ছিত হয়েছি, কোনো দাবি পূরণ আজও পর্যন্ত দাবি পূরণের কোনো ধরনের আশা ইঙ্গিত আমরা পাইনি। তো আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফলে যে সরকার এসছে, আমরা সেই সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। সেটি হলো যে আমাদেরকে দীর্ঘদিনের যে ক্ষোভ, দাবি এবং আমাদের যে বৈষম্যমূলক সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্যমূলক যে ধরনের
বিষয়গুলো আছে, কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো বন্ধ করে শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বাংলাদেশে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা চালু হোক।